যদি কোনোদিন গভীর রাতে ফাঁকা রাস্তায় একা যেতে যেতে দূর থেকে এই শব্দটা আপনার কানে ভেসে আসে, তাহলে সাবধান, কারণ এর অর্থ হলো সে আপনাকে দেখে ফেলেছে আর আপনার হাতে সময় আছে আর মাত্র 4 দিন। আজ আমি আপনাদের জাপানের এমন এক ডাইনির প্রচলিত লোককথা শোনাবো, যার নাম শুনে সেখানকার বাচ্চা থেকে বুড়ো সকলেই আতঙ্কে কেঁপে ওঠে। হ্যাঁ, ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল 2008 সালে জাপানের একটি ছোট্ট গ্রামে। কিন্তু তার আগে আমার আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন। আপনি কি কখনো আপনার পরিবারের কোনো মানুষকে কোনোদিন চিনতে ভুল করেছেন? গল্পের শেষে জানতে পারবেন এই প্রশ্নের কারণ। হ্যালো বন্ধুরা, আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প। তো চলুন শুরু করা যাক। সময়টা ছিল 2008 সাল। জাপানের ওকিনাওয়া প্রদেশের ইতোমান নামের এক ছোট্ট গ্রাম ছিল। সেখানে সোহেই নামের 14 বছরের একটি বাচ্চা ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। একদিন রাত 10টা নাগাদ সে উঠোনে একা একা হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একটা লম্বা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। প্রথমে সোহেই ভেবেছিল হয়তো কোনো লম্বা চেহারার লোক হবে, কিন্তু যখন ছায়াটা তার কাছে এলো সে চমকে উঠল। সে দেখল প্রায় 8 ফুট উচ্চতার সাদা রঙের পোশাক পরা আর মাথায় একটা বড় টুপি পরা এক মহিলা এক অদ্ভুত শব্দ করতে করতে তার দিকে এগিয়ে আসছে। শব্দটি কেমন ছিল তা ভিডিওর শুরুতেই শুনেছেন। ভয়ে সোহেই দৌড়ে তার দিদার কাছে গিয়ে সব কথা খুলে বলল। আর এই কথা শুনে তার দিদার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার দিদা কোনো কথা না বলেই তড়িঘড়ি করে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিলেন। তারপর সোহেইয়ের দিদা তার কানের কাছে এসে বললেন, বাবা, তোমাকে হাচিসাকু-সামা দেখে ফেলেছে। সে যাকে একবার দেখে ফেলে তাকে নিজের সঙ্গে নিয়েই যায় তার জগতে। এখন তোমাকেও সে নিতে এসেছে। সোহেই এসব ভূত প্রেতে বিশ্বাস করত না, কিন্তু আজ যেন তার দিদার মুখের ভয় দেখে তারও ভয় লাগছিল। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন গল্প শোনানোর প্রতি অনুপ্রেরণা দেয়। তাই ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সোহেইয়ের দিদা এরপর একদণ্ড দেরি না করে একজন জাপানি তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিক এসে সোহেইকে বোঝালেন, শোনো বাবা, হাচিসাকু-সামা যাকে একবার দেখে নেয় ঠিক 4 দিনের মধ্যে তাকে যে কোনো মূল্যেই হোক না কেন সে নিয়েই যায়। যদি তোমার নিজের প্রাণের প্রতি মায়া থাকে তাহলে এই ঘরের বাইরে আগামী 4 দিনের মধ্যে আর বেরোবে না। এরপর সোহেইকে একটা ঘরের মধ্যে একা বন্ধ করে দেওয়া হলো। সেই তান্ত্রিকটি ঘরের বাইরে 4 কোণায় 4 বাটি ভর্তি নুন রেখে দিলেন। সেই সাথে হাচিসাকু-সামা যাতে ঘরের ভেতর ঢুকতে না পারে তার জন্য সমস্ত রকম বিধিবিধান করে দিলেন। এরপর শুরু হলো সোহেইয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 4টি রাত। প্রথম 3 রাত সোহেই সারা রাত ধরে ঘরের বাইরে নানা রকম শব্দ শুনতে পায়। তার মনে হচ্ছিল যেন হাচিসাকু-সামা ধীরে ধীরে তার আরও কাছে চলে আসছে। আর 4র্থ রাতে তো সে একটুও ঘুমোতে পারল না, কারণ সারা রাত ধরে তার ঘরের দরজায় কেউ সজোরে ধাক্কা দিয়ে যাচ্ছিল। সারা রাত ধরে যেন কেউ দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু সোহেই সেই 4 দিন পর্যন্ত আর ঘরের বাইরে বেরোয়নি। তাই 5ম দিন সকালে আবার সব শান্ত হয়ে গেল। এরপর আর একদণ্ড দেরি না করে তার দাদু দিদা তাকে নিজের বাড়ি টোকিওতে পাঠিয়ে দিলেন। আর যাওয়ার সময় তাকে বলে দিলেন এই গ্রামে সে যেন আর কোনোদিন না আসে, কারণ হাচিসাকু-সামা তার জন্য চিরকাল অপেক্ষা করবে। কিন্তু কে এই হাচিসাকু-সামা? জাপানে এই হাচিসাকু-সামা নামের অর্থ হলো 8 সাকু বা 8 ফুট লম্বা মহিলা। সাকু হলো জাপানের দৈর্ঘ্য মাপার একটি একক। যেমনটা আমাদের এখানে ফিট, আমাদের এখানে যেমন আমরা ডাইনির গল্প শুনতে পাই, জাপানেও ঠিক তেমনি এই হাচিসাকু-সামার গল্প শোনা যায়। বলা হয় প্রথম রাতে শুধু তার উপস্থিতি অনুভব করা যায়, দ্বিতীয় রাতে জানালার বাইরে তাকালে আপনি তার ছায়া দেখতে পাবেন, তৃতীয় রাতে আপনার ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দেওয়ার শব্দ শোনা যাবে। এছাড়া সে আপনার পরিবারের কারোর গলার স্বর নকল করে আপনাকে ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করবে। আর 4র্থ রাতে শেষমেশ সে আপনাকে তার সাথে নিয়ে যাবে। কিন্তু কোথা থেকে এলো এই হাচিসাকু-সামা? প্রচলিত কথা অনুযায়ী হাচিসাকু-সামা আগে এক অতি সাধারণ মেয়ে ছিল, আর তার আসল নামও ছিল কিছু একটা। সে জাপানের এক গ্রামে বাস করত, কিন্তু
তার উচ্চতা গ্রামের বাকিদের তুলনায় অনেকটাই বেশি ছিল। এই কারণে গ্রামের মানুষ তার সাথে বেশি মিশতে পছন্দ করত না। তার বিয়েও হচ্ছিল না। এই কারণে সে সবসময় হতাশ হয়ে থাকত। গ্রামের লোকেরা তাকে মজার ছলে নাম দেয় 8 ফুট লম্বা মেয়ে বা হাচিসাকুসামা। এইভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন মেয়েটি তার বাবা মাকে হারালো। সে একদম একা হয়ে গেল, কিন্তু গ্রামবাসী তাকেও শান্তিতে বাঁচতে দিল না। তার সম্পর্কে নানা রকম গুজব ছড়িয়ে বেড়াতে লাগলো। এরপর একদিন গ্রামের এক বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে জানা গেল যে হাচিসাকুসামাও নাকি সেদিন কোনো কারণে জঙ্গলে গিয়েছিল। এরপর গ্রামবাসীরা যখন তাকে গিয়ে ধরলো, তখন সে বলল যে সে কিছু জড়িবুটি আনার জন্য সেই জঙ্গলে গিয়েছিল। কিন্তু গ্রামবাসী তার কথা বিশ্বাস করলো না। তারা ভাবলো যে হাচিসাকুসামাই সেই বাচ্চাটিকে জঙ্গলে নিয়ে গিয়েছিল কোনো তন্ত্রমন্ত্র করার জন্য। এরপর থেকে গ্রামের সবাই তাদের বাচ্চাদের হাচিসাকুসামার কাছ থেকে দূরে দূরে রাখত। হাচিসাকুসামা গ্রামবাসীদের নানান অপবাদে অতিষ্ঠ হয়ে একদিন সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু গ্রামবাসীদের তাতেও শান্তি হলো না। হাচিসাকুসামা যখন গ্রাম ছেড়ে যাচ্ছিল, তখন গ্রামেরই কয়েকজন লোক তার পিছু নিল এবং জঙ্গলের ভেতর তাকে একা পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে আর তার লাশটি সেই জঙ্গলেই পুঁতে দেয়। জীবন্ত হাচিসাকুসামার গল্প তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আসল গল্প এরপর শুরু হয়। তার অভিশাপ পড়ে সেই গ্রামের ওপর, আর সত্যি সত্যি সে রাতের আধারে গ্রামের বাচ্চাদের নিতে আসা শুরু করলো। তো বন্ধুরা, এই ছিল সে 8 ফুট লম্বা হাচিসাকুসামার গল্প, যাকে নিজের পরিবারের লোক অর্থাৎ নিজের গ্রামবাসীরাই চিনতে ভুল করেছিল। তো বন্ধুরা, কমেন্ট করে জানান যে আপনি কি কখনো নিজের পরিবারের কোনো সদস্যকে কোনোদিন চিনতে ভুল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন।